আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার সিম্বা বাবু এই যে চাপিলা মাছ খাচ্ছে। ভিডিওটা একটা উদ্দেশ্যে করা যে আমরা চাপিলা মাছটা যে খাওয়াচ্ছি ওদেরকে, সামুদ্রিক চাপিলা। আমার বিড়াল পার্সিয়ান দেশি আছে, তো ওরা তো কাটা, দেশিটাও কাটা সহ খেতে পারে না, আবার পার্সিয়ানটাও কাটা খেতে পারে না। তো এই যে প্রায় আমি 1 কেজির ওপরে হবে মাছটা আমি সিদ্ধ করেছিলাম। তো সিদ্ধ করার পরে দেখেন এই যে আমার অবস্থা, এখানে দেখেন এই মাছের মাংস যতটুকু হয়েছে, আর বাকি বেশিরভাগই হচ্ছে কাটা আর মাথা, বুঝছেন? এই একটা অবস্থা। চাপিলা মাছের হচ্ছে আপনার খাওয়ানোর যে কষ্ট একটা, সেটা এই যে দেখাচ্ছি। এই যে কাটা বাঁচতে বাঁচতে কত যে হাতে আমার আঘাতপ্রাপ্ত হয়েছি আমি, কত যে হাতে কাটা ফুটেছে। এই মাছটা বিড়ালেরা খুব পছন্দ করে, ঠিক আছে, কিন্তু আমাদের জানটা বের হয়ে যায় এই মাছ বাঁচতে যেয়ে। আমি জানি না আপনাদের বিড়ালকে কিভাবে এই মাছ খাওয়ান। আমার মনে হয় সবাই তো এই মাছটা বেছেই খাওয়ায়, কারণ প্রচুর কাটা থাকে, ওরা কাটা খেতে পারে না। তো তবে আমার একটা মানে যেটা বিষয়টা আমার যেটা ভালো মনে হয় যে এই যে টুনা ফিশটা আছে না, এটা কিন্তু বেশি ভালো, এটার কাটাটা কম, মাছটা মাংস বেশি, ওইটা খুবই ভালো। তবে আমার বিড়াল টুনা ফিশ খাচ্ছে না। মেয়ে বিড়ালগুলো ছিল, ওরা টুনা ফিশ খেত, এই ছেলে বিড়ালগুলো খায় না। ছেলে বিড়ালদের বহুত ঝামেলা, তো এরা খায় না, এরা চাপিলাটাই পছন্দ করে। তবে চাপিলার থেকে বেশি পছন্দ করে আরেকটা মাছ আছে যেটাকে বলে, এটা সামুদ্রিক ওই মাছের মতোই, টুনা ফিশের মতোই, ওই মাছটাও কিন্তু অনেক ভালো, ওইটাতে কাটাটা কম। তো চাপিলাতে দেখেন মানে কত পরিমাণ কাটা, কত পরিমাণ, যতটুকু মাছ তার চেয়ে বেশি কাটা। মাছটা আসলে যেমন মানে সাশ্রয়ও হয় না, দামও ভালোই, আবার এদিকে হচ্ছে যে কাটাটাও সব ফেলাই দিতে হচ্ছে, মানে যতগুলো মাছ তার চেয়ে বেশি কাটা। তো এই হলো অবস্থা। যাদের যাদের বিড়াল হচ্ছে টোনা, তারপরে অন্য মাছ পছন্দ করে, সুরমা মাছ, আসলে আমি বলতে চাচ্ছিলাম সুরমা মাছের কথা। দেখেন আমার সিম্বা হচ্ছে অলরেডি খেয়েছে, আবার সে এখন এই বাটির থেকে নিয়ে নিয়ে খাচ্ছে। ওর 3 ওয়াক্ত খাওয়া হলো, এই মাছ খেতে খেতে 3 ওয়াক্ত। তো একবার হচ্ছে নিয়ে খেলো, আবার নিয়ে খেলো, আবার নিয়ে খাচ্ছে। সে এখন পুরো বাটিতে নিয়ে নিয়ে খাচ্ছে। দেখেন আমার এই পুরো ঘরটা একদম শেষ। বার অবস্থা দেখেন, সে ঝোল টোল সবই খাচ্ছে। বুঝলাম না আজকে কি অবস্থা। আচ্ছা, আমি মাছগুলো এখন আমি ডিপে রেখে দিব, ফ্রোজেন করে, আর কিছু হচ্ছে নর্মালে রাখবো, কারণ এই মাছটা আমাকে 4-5-6-7 দিন আর কি নিয়ে যেতে হবে। আরও কিছু মাছ আছে, ওইগুলো ওই যে সুরমা মাছটাও আছে, তো 6-7 দিন চলে যাবে। সিম্বা বুঝলাম না এই মাছের পানিও খাচ্ছে আজকে। তোমার এত ভালো লেগেছে আজকে বাবা, তুমি তো খেতে চাও না। দেখি তোরে ঢাইলে দিই, আরো বেশি করে ঢাইলে দিই সেই এর মতো। নাও নাও।